সুপ্রভাত বন্ধুরা, দেখো সকালটা শুরু করছি একটা মনোরম দৃশ্য দিয়ে। সূর্য উঠে গেছে, সূর্য উঠে অনেকটা উপরে চলে গেছে। তাই এটা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। আমি মিতালি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো কোথায় চলে এসেছি, আমাদের গ্রামের বাড়ি, মানে তোবাইদের বাড়ি। এই যে ওদিকে ঘোরা ক্যামেরাটা, এই যে এটা দেখছো, এটা একটা তেঁতুল গাছ। আমরা কিন্তু ছোটোবেলায় এখানেই মানুষ হয়েছি। এই যে তেঁতুল গাছ দুটো, এটা আমার দাদু, আমরা যখন ছোটো ছিলাম তখন লাগিয়েছিলাম। আমরা ছোটো থাকতে থাকতে দেখেছি একে লাগানো, এটা বড় হওয়া। এখন সেটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমাদের এখানে থাকা হয় না, আসা হয় না। তো তোমাদের দেখাবো পর পর আমরা গ্রামের বাড়িতে এসে কী করছি না করছি, তোমরা দেখতে থাকো। তো ওই যে হাঁসগুলো দেখছো, ওই একটা আমাদের বাড়ির পেছনে একটা পুকুর পুকুর ছিল, এখন আছে। সেই পুকুরটার পরে হাঁসগুলো যে সকালবেলা হয়ে যাদের বাড়িতে হাঁস আছে, সেই হাঁসগুলো ছেড়ে দেয়। মানে হাঁসগুলো এসে দেখো গায়ে ওই যে বলে না, সে তেলটা পুরো শরীরে ঘষে নেয়। সে ঘষে নিচ্ছে, কারণ আমরা ছোটোতেও দেখেছি আমাদের বাড়িতেও, আমরা যখন এই গ্রামের বাড়িতে বাস করতাম তখন প্রচুর হাঁস থাকতো। সকালবেলা হলেই তারা লাইন দিয়ে সার করে একদম পুকুরে গিয়ে নামতো, আবার পাড়ে মাঝে মাঝে উঠে বসতো। উঠে বসে এই যে এরকমভাবে গোটা শরীরে ঠোঁটটা দিয়ে বুলিয়ে নেওয়া, এটা ওরা করতে লাগতো। আমি ওই যে একটু ক্যামেরা নিয়ে ওদেরকে তুলতে গেলেই ওরা কী করছে, আমাদের দেখে একটু সরে চলে গেল সামনের দিকে। আর এই যে বাঁশ ঝাড় আমাদের বাড়ির, এই যে সাদা রঙটা দেখছে, এটা আমাদের বাড়ি। এই যে একটা হাঁস, ও দল ছুট হয়ে গেছে, তাই প্যাক প্যাক করে ডাকতে ডাকতে এই দিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই যে ভাঙাচোরা বাড়িটা দেখছো, এটা আমাদের পাশের বাড়ি। ওখানে আমাদের এক দাদা বৌদি থাকতো, তাদের সঙ্গে আমরা সারাদিন বলতে গেলে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা ওদের বাড়িতেই কাটিয়ে দিতাম। সেই স্মৃতিগুলো আজ খুবই মনে পড়ছে। সেখানে ওদের বাড়িতেও আজ কেউ থাকে না, আমাদের বাড়িতেও কেউ থাকতো না, তালা বন্ধই থাকতো এতদিন। কিন্তু এখন এই কয়েক মাস হলো আমার মারা এখানে আবার এসেছে, তাই আমিও চলে এলাম এখানে। তাই হাঁসগুলো দেখছি, প্রত্যেকটা হাঁস কিন্তু ওই যে ঠোঁট দিয়ে দিয়ে গোটা ভালো করে তো তেল মেখে নিচ্ছে বেশ। তারপর আমার বাবা রাত্রে চলে আসে বাড়ি, তাই সকালবেলাতে আবার চলে গেল আমাদের যেখানে আসল বাড়ি সেখানে। তাই তোমরা দেখেছো, আমি যেটা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, ওখানে আমার বাবা থাকতো দোকানটায়। তাই সকালবেলা হলেই এই যে গাড়িতে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। এই যে এই রাস্তাগুলো, এই টোটোটা আমাদের পাশের বাড়ির একজনের। তো এখানে আগেকার মতো এই যে এইটা দেখছো, এটা আমাদের গোয়াল বাড়ি। মানে আমরা যখন এই গ্রামের বাড়িতে বাস করতাম তখন আমাদের বাড়িতে গরু এসে থাকতো, তাই গরুগুলো বাঁধার জায়গা। এই যে এই জায়গাগুলোতে এখন কী করে, আমাদের আশেপাশে যারা থাকে তারা এগুলোতে বাঁধে। আর এই যে এই বাড়িটা, ওই যে আমার পাশের বাড়ি বললাম, এক দাদা, আমার তার 3টে ছেলে আর আমার বৌদি, মানে ওরা থাকতো, ওদের বাড়িটা ওইটা। আর এই যে এই ঘাটটা, এই ঘাটটাতে সকাল হলেই, আমরা তো ছোটো থেকে গ্রামেই মানুষ হয়েছি, তো এই সকালবেলা হলেই গ্রামের বউরা বা মেয়েরা এই ঘাটটাতে বাসন মাজতে আসতো, আমরাও যেতাম তাদের সঙ্গে। আর এই যে তেঁতুল গাছটা দেখালাম, এই তেঁতুল গাছটা আমার দাদু বললাম, আগেই বলেছি যে ছোটো, আমরা যখন ছোটো ছিলাম, আমরা থাকতে থাকতে আমার দাদু মানে একটু মাঝে ছোটো টাইপেরই বটে একটা গাছ বসেছিল, সেইটা থেকে বড় হয়ে আজ অনেকটা বড় হয়ে গিয়েছে। ওই তেঁতুল গাছে দুটো রিং বাঁধা আছে, দেখলে ওই আমাদের তুতুন যখন ছোটো ছিল তখন ওর সমবয়সী আরও কয়েকটা ছিল, রিংগুলো ওরা ঝুলতো আর কি ওই রিংগুলোতে দিয়ে। পুকুরের জলটা দেখো সবুজ মতো হয়ে গেছে শ্যাওলাতে। এই তেঁতুল গাছটা অনেক বড় হয়েছে। এই তেঁতুল গাছ আমরা থাকতে থাকতে তখন তেঁতুল হতো। এখন আই দেখো, বাহ, এত সুন্দর দেখতে লাগছে পুকুরটা, পুকুরের পাড়গুলো সব প্রচুর গাছপালা হয়ে গিয়েছে, তখন এত গাছপালা ছিল না। এই যে এই বাড়িটা, এইটাও আমাদের ঝুমাদের বাপের বাড়ি ছিল আগে, ওরা বিক্রি করে দিয়ে ওরা অন্য জায়গায় চলে গেছে। এখানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ, মানে আর মাত্র 3-4টে পরিবার আছে, তাছাড়া সবাই কিন্তু বিক্রি করে করে দিয়ে অন্যান্য জায়গায় চলে গেছে। মানে আমাদের এখানে মুসলিম প্রধান এরিয়া, তার জন্য হিন্দুরা খুবই কম থাকে, তাই সবাই এক 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 করে চলে গিয়েছে। এই যে এটা আমার মামার ছেলে, আমার মামারা কিন্তু এখনও সপরিবারে এই সেই গ্রামের বাড়িতেই বাস করে। তাই আমার মারাও এসেছে 2-3 মাস হলো। এটা আমার মামার ছেলে, দেখতে পাচ্ছ তো। ঘাট থেকে চলে এলো, আমাদের বাড়ি কোন দিক দিয়ে যাওয়া যায় সেটা দিয়ে। এই যে এটা হলো রাস্তা। এই যে এটা আমাদের অনেক পুরনো একটা বৈঠকখানা, আমরা যখন ছোটো ছিলাম এখানে আমরা পড়াশুনো করতাম। আর এই যে ও ঢুকে যাচ্ছে, এটা আমাদের উঠোন। আমার মা ওই যে দরজায় বসে আছে, ওই যে আমার পিসিমা, দেখতে পাচ্ছ যে বয়স্ক মানুষটা, সেইটা। তো পুরোনো দিনের মানুষ, তার জন্য ব্লাউজ ট্লাউজ পরে না, তারপরে গরম টরমও করে তার জন্য।
আর এই যে দেখাচ্ছে ওইগুলো হলো তাল গাছ। এই তাল গাছগুলোও কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মানে এই একটু 1.5 হাত 2 হাত মতো হয়েছিল। আমরা ভাবছিলাম আমাদের কালে আর হয়তো বড় হবে না। তারপর দেখছি না, সময় আস্তে আস্তে বেরিয়ে যায়, সমস্ত কিছুই পরিবর্তন হয়। তাল গাছগুলোও দেখছি এখন প্রচুর বড় হয়েছে। আর তাল গাছের তাল মানে প্রচুর পরিমাণে তাল হয়েছিল। আর ওই দুটো ঘর পাশাপাশি আছে। ওই দুটো ঘর পাশাপাশি মানে একটাতে আমার বড় ভাই থাকতো, একটাতে আমার ছোটো ভাই। এই যে ও যেখানে দাঁড়িয়ে আছে টুবাই, এর নাম হলো টুবাই। এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে আমাদের একটা বিশাল বড় পাকুড় গাছ ছিল। বড় মানে অনেক বছরকার আগেকার আর কি। সেই পাকুড় গাছ মানে গোটা উঠোনটা জুড়ে ডালপালা, এর শেকড় অনেক দূর অবধি বিস্তৃত ছিল। মাটি খুঁড়লে অনেকটা দূরেও এর শেকড় পাওয়া যেত। তো এই পাকুড় গাছটা কেটে দেওয়া হয়েছে, তার জন্য আমাদের উঠোনটা এখন ফাঁকা। আর এই যে কলা গাছটা দেখছো, এই কলা গাছটার ওখানে আমাদের রান্নাঘর ছিল। তো সব আজ ভেঙে চুরে, মানুষজন না থাকলে কেউ সেখানে যদি বাস না করে তো দেখো কী অবস্থা। তো সেখানে আজ কলা গাছ লাগানো যেতে এক কাঁদি কলাও ধরেছে দেখলে। ওই যে দেখলে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের গোড়াটা দেখতে পেলে, খেজুর গাছটাও কেটে দেওয়া হয়েছে। তো তারপর দেখছি হঠাৎ করে প্রচণ্ড হাওয়া দিতে শুরু করেছে। হাওয়া দিচ্ছে মানে একটা ঝোড়ো হাওয়া আসছে, মেঘ মেঘ করেছে হালকা। দেখো সত্যি গাছপালাগুলো সবুজ, এত সুন্দর লাগছে দেখতে। মেঘের অবস্থাটাও খুব সুন্দর। তো এই পাশে সব ঘাসপালা, তারপর গাছপালাতে ভর্তি। আর এই যে আমাদের পুরো বাড়িটা এই রকম ধরনের আমরা দেখতে পাচ্ছি। এই বাড়িতেই আমরা কিন্তু বড় হয়েছি, আমাদের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। আবার এখনও পর্যন্ত আমরা সেখানে ফিরে এসেছি। তখন কিন্তু আমাদের সেই টিউবওয়েল, মানে যে হাত দিয়ে টেপা যে টিউবওয়েলগুলো ওইগুলো ছিল, সেটা সরে এখন হয়েছে ওই মোটর পাম্প বসেছে। এই যে টুবা, এটা আমাদের একটা ছোট্ট বুনি, মাত্র 1.5 মাস বয়স পেখম। তো ওকে আজ প্রথম আমার ভিডিওতে দেখালাম। তোমরা ওকে সবাই অনেক আশীর্বাদ করে দেখো। ও স্নান টান করে কিন্তু একদম ঘুম চলে এসছে, ওকে কোনো রকমে জাগানো যাচ্ছে না। তো সবাই মিলে চেষ্টা করছি, ওর দাদা পায়ে সুড়সুড়ি দিয়ে চেষ্টা করছে তোকে একটু জাগিয়ে ও ভিডিওতে নেওয়ার, কিন্তু ও তো ঘুমে একদম চোখ ঢুলু। তো যাই হোক, শেষ পর্যন্ত আওয়াজ টাওয়াজ দিয়ে কোনো রকমে জাগানো হলো। একদম রেডি করে আনা হলে থাক, ওকে একবার রেখে দেওয়া যাক, ও বড় হয়ে দেখবে যে আমার দিদির ভিডিওতে আমি আছি। তো খুবই খুশি হবে যে 1.5 মাস বয়সে ও কেমন ছিল সেটা দেখতে পাবে, আমরাও দেখতে পাবো, আমরাও খুব খুশি হব দেখলে। তো তোমরা সবাই দেখো আমাদের গ্রামের বাড়িতে আমরা কেমনভাবে থাকতাম, সেটা তো দেখাতে পারছি না, কিন্তু ঘর বাড়িগুলো সমস্ত কিছু দেখালাম। এইটা আমাদের হলো কুল গাছ। এই কুল গাছে আমাদের এত কুল হতো, আর আমরা এই কুল কিন্তু স্কুলে গিয়ে সবাইকে দিতাম। আমরা যখন 5-6-এ পড়তাম। বাস এই যে এদেরকে 3জন পেখম রানী ঘুমিয়ে গিয়েছে। বাস এবার তোমরা দেখতে, পরের ভিডিওগুলোতে আমাকে আবার দেখতে পাবে। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।